প্রিয় দর্শক, আমাদের কথার আজকের বিষয় আশকোনায় র্যাবের ক্যাম্পে জঙ্গি হামলার চেষ্টা, এক আত্মঘাতী নিহত। ইসলাম পবিত্র একটা ধর্ম, এটাকে অপবিত্র করতেছে কিছু সংখ্যক বিদেশিরা। তারাই আমাদের এই দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করতেছে। আমরা বেশ ভালো আছি, সুখে আছি। বাঙালি যেতে আমরা পরিশ্রম করতে পারি, আমাদের ভিতরে এরকম সন্ত্রাসের প্রয়োজন নাই। আমাদের এই সন্ত্রাসীদেরকে দূর করতে হলে আমাদের প্রশাসনের যথেষ্ট। আমাদের দেশ একটা দরিদ্র দেশ, বেকারত্বর কারণে টাকা পয়সার লোভে তারা জঙ্গি আস্তানা আমার মনে হয় যে গেছে, জঙ্গির সাথে সম্পৃক্ত হয়েছে। সরকারের আগে এখন থেকে সরকারের একটা চিন্তা ভাবনা নিতে হবে, শিক্ষিত যারা আছে তাদেরকে সবার আগে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। যখনই কর্মসংস্থান, বেকারত্ব থাকবে না, পরিবারের অভাব থাকবে না, তখন মনে হয় কেউ তাদের টাকা পয়সা দিয়ে জঙ্গি বানাতে পারবে না। যারা আত্মঘাতী করে দেশকে ধ্বংস করে যাচ্ছে, তারা আসলে আল্লাহকে বিশ্বাসই করে না। তাদের কোনো ইমানই নেই। তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া, আইনকে সহযোগিতা করা কর্তব্য আমাদের। যেহেতু কিছু ভণ্ড আলেম তারা আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে নিয়ে ব্রেনটা ওয়াশ করে এভাবে আত্মঘাতী বোমা হামলা চালায়, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। সরকারের উচিত দেশের বিভিন্ন বিশিষ্ট আলেমদেরকে নিয়ে আলেমের মধ্যে আলোচনা করে কিভাবে ইসলামটাকে ভালো ওই সময় ছাত্রদের বোঝানো যায়, সেভাবে ইসলামিক জ্ঞানটাকে অন্বেষণ করতে হবে। ইসলামিক জ্ঞান যদি সবার মধ্যে থাকে তাহলে অবশ্যই আত্মঘাতী বোমা হামলা হবে না। আর আত্মঘাতী বোমা হামলা অবশ্যই এটা আত্মহত্যার শামিল, এটা কখনোই শহীদ হতে পারে না এবং হবেও না। এভাবে জঙ্গি হামলা করে কোনো কিছু সমাধান করা যাবে না। এগুলো এভাবে করা ঠিক না। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হয়, সম্মিলিতভাবে মুসলমানরা একত্রিত হয়ে কোনো সমাবেশ করে, কোনো মিছিল করে সরকারকে জানানো উচিত। বর্তমান যে জঙ্গি তৎপরতা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা সারা বাংলাদেশের যারা আমরা খতিবরা আমাদের মেম্বার থেকে আমরা সবসময় বলে আসতেছি যে এই কাজের সাথে আসলে যারা মাদ্রাসায় পড়ে, আমরা ইতিপূর্বেও দেখছি দারিদ্রতা থেকে এই কাজের সাথে সম্পৃক্ত হয়। এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি এই জন্যে যে আমরা ইতিপূর্বেও পত্রপত্রিকায় দেখছি যে আমাদের সমাজের মধ্যে যারা বিত্তমান তাদের ছেলেরাও আমরা দেখতে পাচ্ছি যে এই কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে। তো আসলে আমরা তাদেরকে যারা জঙ্গি তৎপরতায় যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে, আমি মনে করি যে তাদের জ্ঞানের অভাব আছে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই।